সোনা পাখি, আমার ময়না পাখি, তুমি এটা কি করতেছো? তুমি উঠান ঝাড়ু দিতেছো? হ্যাঁ, আরে বাতাসে কয়টা পাতা পড়ছে, আমি একটু ঝাড় দিতেছি। আমি তাহলে কে দিব কও? আমি দেবো। আমি থাকতে তুমি এই কষ্ট করবা? হায় হায় রে, হাতটারে শেষ করে দিছে। খবরদার, কোনো সময় এই ধরনের বড় কাজ করতে যাবে না। তুমি কি এই কাজ করে মানুষ হয়েছো? আমি করবো সব কাজ, ঠিক আছে? আরে তোমার কাম করতে হইব না, আমিই করুম। তাছাড়া তুমি কাম করলে তো কারো কারো অনেক সমস্যা হইব। তুমি আর আমি তো এ বাড়িতে একলা থাকি না, আরো কেউ একজনও থাকে। থাকুক, থাকুক না, সে থাকলে আমার কি? সে তো আমার ভালো চায় না। ভালো চাই তো আমার আম্মা, মানে তোমার আম্মা। সেই তো আমার আসল আম্মা। ও, আম্মা আজকে ফোন করছিল, জিগাইলো তুমি ভালো আছো কিনা, ঠিকঠাক মতো খাও কিনা। অনেক গরম পড়ছে, আম্মা কইছে তোমার রোজ একটা করে ডাব খাওয়ানোর লাগি। হায় হায় রে, ও আল্লাহ, এটা আসলে আমার আম্মা না, এটা আমার বেহেশত। আমার জন্য কত চিন্তা করে, এত দূরে আছে, তারপরে দেখো আমার জন্য কত চিন্তা, কত মায়া। সে যদি আমার কাছে থাকতো, আমার যে কত কিছু করতো, কত কিছু কাইটা খাওয়াইতো। এইটা কি আবার কোন লাগে কও? আমার আম্মা এখানে থাকলে তো তোমার কত কিছু খাওয়াইতো, কত পিঠা বানাইয়া খাওয়াইতো, ফল ফ্রুট কাইটটা খাওয়াইতো, আম নারিকেল কাঁঠাল কত কিছু লই আনতো। তুমি এইগুলো কি বড় লাগবো কও আমার মায়েরে? আরে বাবা, কাম আমি করি, বিয়ার পরে তো আমার তো কোনো কামই করে না। আহারে, আমি ভাগ্য গুণে এমন একটা আম্মা পাইছি। যদি সে আমার শাশুড়ি নয় আম্মা হইতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর আমি যারা আম্মা পাইছি, মা তো না, যেন কালসা। ওই সাপের বিষয়ে তো মরতাছি। আচ্ছা বাদ দাও, তুমি যাও, আমি ঝাড়ু দিতেছি। না, আমি যাবো না, তুমি আস্তে আস্তে ঝাড়ু দাও, আমি দেখি। আচ্ছা। না, হ্যাঁ, সিলে খারা হয়ে রইছে আর আমার পুত্রে দিয়া ঝাড়ু দেওয়াইতাছে। তুই সিলের কামটা নিজে করতেছিস কেন? সমস্যা কই? তোর জন্য তুই শখ এই ঝাড়ু দেওয়ানের। মিউনিসিপ্যালিটির কাম আছে না, ওই যে ঝাড়ু দেয়, ওই জায়গায় কাজ লো করে বেতন পাবি। আবার ধর 3 মাস কাম করলে তোর আবার পার্মানেন্ট বানাই নিব, তখন তো আরো বেশি বেতন পাবি। এই সিলের লেগে পোশাক আশাক লাগবো না। শোনো আম্মা, আই কি এর আম্মা রে? আমি তো বড় তোর আপনই না, তোর হাউরি, তোর আপন, তোর কত আদর করে, তোর ডাব কাটতে খাইবার কয়। ওই সিল, ওই যদি ডাব কাটতে খাইব তো তোর মার কোন লাগবো? কে ওর মাই নাই? তোর মা সে না ডাব পাড়াই দিয়া কইব, ডাব না পাড়াই দিয়া কয় ডাব কাটতে খাইতে। কেডা দেব কার? তোর নালে আমার? আমার যাক, এতে তোমার সমস্যা কি? আমি জানি না, আমি জানি তুমি আমার শাশুড়ির হিংসা করো, কারণ সে যে আমার বেশি আপন করে, বেশি ভালোবাসে। কি সুন্দর শাশুড়ি আবার কয় কাইটটা খাওয়াই তো এনে থাকলে। হ্যাঁ, ওই কাইটটা খাওয়ানোর লেগে তোর শাশুড়ি লাগবো কে? তোর মাই নাই, তোর বউ নাই। এক কাম কর, তোর শাশুড়ি জন্য এতই ভালো লাগে কাইটটা খাওয়াইবো, তাহলে এই মাসে বুয়াগিরি করতে লই আয়, তোর রাইন্দা খাওয়াইবো, কাইটটা খাওয়াইবো, কত কিছু করবো। আম্মা, আপনি আমার আম্মার লয়ে আর একটা বাজে কথা কইবেন না। দেখছো তোমার মা আমার মারে কি কই? বুয়া কইছে, কামের বুয়া কইছে। শুনেন, আমগো বাড়িতে সাইডটা কাজের বুয়া আছে, আপনার বাড়িতে আউনের কোনো দরকার না আমার মায়ের। আরে কত আমি অপমান করলাম, আর হের মার গায়ে লাগিয়ে গেল। এই তোর মার মুখই তো আমি দেখবার চাই না, জিন্দেগি তো দেখবার চাই না। আমার মায়ের আমনের পোলার জাদু মন্ত্র করে কোনো দরকার নাই। আমনের পোলা তো এমনি আমার মায়ের অনেক সম্মান করে। শুনো, তুমি তো অনেক বড় লোক, তোমার পাশে 4টা বুয়া আছে, তারপরে তো আমার ফকিন্নি পুতের কাছে আইছো, তাই না? ধরো বেটা যদি পাইতো তাহলে আমার পুতের কাছে দিত না। ঝাড়ুটা তুমি দাও, যাও। আয় 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 ঘরে। সিলের লগে থাকতে থাকতে একার সিলের রোগে ধরছে। ডক ঘরে রাখ। না না, টাকার কোনো সমস্যা না, টাকা আমার কাছে সব সময় রেডি থাকে। জমিন যদি আমার পছন্দ হয়, আমি আগামীকাল রেজিস্ট্রি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, টাকার জন্য ভাববেন না। এখন জমিটা দেখা দরকার। কালকে? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবো। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। তারপরে বলো, তোমাদের কার কি আর্জি আছে? আর্জি আর কি?
এই যে আপনার পাশে দাঁড়ায় রয়েছে ক না কেন ক তুমি আপনার পোলায় বিজনেস করতে চায় কোন টাকা পয়সা লাগবো টাকা পয়সা দেন আব্বা কি করবেন আপনি? আব্বা নতুন একটা ব্যবসা পাইছি, ওই ব্যবসা করতে হলে অনেক লাভ হইব, কিন্তু শুরুর দিকে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা লাগবে। অনেক টাকা লাগবে না? এর লেগে তো আপনি বিজনেস করতে পারবেন না আব্বা। আপনার জানা না এই যে সরিষা টোকাইতে টোকাইতে বেলা পরিণত হয়, 1 টাকা 2 টাকা করতে করতে 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা হয়। এই অঙ্কটি তো আপনি জানেন না, কাজে আপনি ব্যবসা করতে পারবেন না। আব্বা তুমি কিন্তু অতিরিক্ত বলতেছ, টাকা দিবা কিনা সেটা কও। শুনেন আপনার পোলায় বিজনেস করব মানে ব্যবসা করব, ব্যবসা করে অনেক বড় নাম হইব। আরে শুনেন আপনারই তো নাম হইব যে আপনার পোলায় এত বড় একজন বিজনেসম্যান। হ্যাঁ নাম হইব, অনেক নাম হইব। এমনি যে আমার পোলার কি সুনাম গো, কি সুনাম! বাজারে গেলে আটতেই পারি না। ওই চার দোকানে কই শিখতে সাপ আপনার পোলা বাকি খেয়ে গেছে 200 টাকা দেন, ওই মুদি দোকান থেকে শিখতে সাপ আপনার পোলা বাকি খেয়ে গেছে 500 টাকা দেন। আর বাজারে বাইরেতে পারি না, খালি সুনাম আর সুনাম। আব্বা আমি কিন্তু একটা জিনিস অনেক হিসাব মিলাই দেখছি, আমার বোনে যখন কিছু চায় সাথে সাথে পাঠায় দাও বাড়িতে। কে ওইখানে এত দরদ কে? আর আমি চাইলে কিছুই পাই না। একটা ব্যবসা করতে চাইছি, সেটা তো তুমি বেটু দিলা। এইটাই তো তুমি বোঝো নাই, ওরে আমি কি লেগে দেই। আমি তো বাপ, বোঝো নাই? ওটা তো আমার মাইয়া, মাইয়ার সংসার সুখ শান্তি ঠিক রাখার লিগা বাবার অনেক কিছু করতে হয়। আর তুমি তো পোলা, তোমার আড্ডি গুড্ডি আর পোক্ত, তারপর তুমি ব্যবসা করো। পোলার সুখের দরকার নাই, পোলার কি সংসার হয় নাই? শুনেন আপনি এত কথা কোন কি লিগিয়া? আমার তো একটাই পোলা, পোলারে বিজনেস করন লিয়া টাকা দিবেন, আপনি খালি নাই 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 করেন। সমস্যা নাই আম্মা, আব্বাই দিল না না, আব্বার জমি জমা কোন জায়গায় কোথায় আছে আমি জানি না, দেখবেন কোনটা বেচছে টাকা আমি ঠিকই নিয়ে নিছি। গেলাম আব্বা, আপনি না দিলেন। কই যাইতেছো? খারাপ না খারাপ না। আল্লাহ দেখছো কি লেগে তোমার পোলার আমি টাকা পয়সা দিব না? তোমার পোলা একটা আস্থা ব্যাককল। আচ্ছা ওর কি এইটুক চিন্তা চেতনা নাই যে এই জায়গা সম্পত্তি যা কিছু আছে সব আমার বাবার নামে, জমিন ব্যস্ত হইলে আমার বাবার সিগনেচার লাগবো, আমার সিগনেচার ছাড়া ওই জমিন বেচ চালায়? আল্লাহ বোঝা কি জ্ঞান বুদ্ধি রয়েছে। আর আমি ওর টাকা পয়সা দিব, ওই বিজনেস করে আমার দোতলা বাড়ি করে দিব না? আচ্ছা আপনি এত টাকা পয়সা দিয়ে কি করবেন? একটাই তো পোলা, পোলা চাইছে, পোলারে দিলে কি হয়? হ্যাঁ সবটা আপনি নিজেই খাবেন, বইয়া বইয়া খান। যত সব দেখছা সব চলে গেল। যাক, টাকা কামায়া দেখতে কাও তোমার পোলারে, টাকা কামায়া করতে কি লাগে? এটা 4 দোকানে বসে বসে বাকি খাওয়া না। এ শুনো, খারাপ যাইতেছো কই? শুনো কি হয়েছে? কি হয়েছে মানে? দেখি যাই, কিছু একটা ব্যবস্থা করা যায়। জমি একটা কোনো না কোনোভাবে বেচমই আমি। তুমি যে জমি বিক্রি করবা, তোমার বাপের নামে যে জমি, তো তার তো সই লাগবে বিক্রি করতে হলে, এটা মাথায় নাই? কথা তো তুমি ঠিকই কইছো, তোমার মাথায় তো বুদ্ধি আছে। তাহলে কি করুন যে এক কাজ করো, তোমার বাপের জমি আছে না, সেইটা বেচে আমার টাকা দাও। সেটা তো আমার বাপ মরলে। হ্যাঁ আচ্ছা, শ্বশুর আব্বাই মরলে তাহলে পাবো না। তাহলে এক কাম করি, চলো দুজনে মিলে মাজার যায় মানত করি যেন শ্বশুর আব্বা তাড়াতাড়ি মরে আর আমি জমিটা বেচে টাকা পাই। কি আমার আব্বা মরার লাগে তুমি মাজারে যে মানত করবা? এই জন্যই তো আমার শ্বশুর আব্বা তোমারে দেখতে পারে না। ঠিক আছে, আমি এখন একটা বিপদে পড়ছি, টাকা দরকার, আর আমার বিপদে তুই সাহায্য করতে আসছ না? কি এর বিপদ? তোমার কোনো বিপদই হয় নাই, আমি যেটা কই সেটা শুনো। কি কবি? আচ্ছা ক দেখি। মানুষ কয় বউর কথা শুনলে নাকি মাঝে মাঝে ভালো হয়। শুনো, তুমি একটা ভালো দেখা চাকরি বাকরি খুঁজো। চাকরি করলে সংসারও ভালো থাকবো, তোমার মন মেজাজও ভালো থাকবে। চুপ, মানুষ যে কয় সবার কথা ঠিক না, সব বউর কথা শুনতে নাই। যা ঘরে যা তুই। আহারে, হ্যাঁ এনে পয়লা দেখতে দেখতে যে ভ্যান গাড়িটা জং পড়ে যাইতেছে। বিয়া করানোর পরে তো ভ্যান গাড়ি চালাই বাড়ি যায় না। কত টাকা দিয়ে কষ্ট করে এই ভ্যান গাড়িটা কিনা দিছি, হ্যাঁ একটু তো বুঝে না। 2-4 পয়সা কোথা থাকলে বউ ভালোবাসবো। ওই শাহেদ, শাহেদ রে এদিকে আয় তো। কি হয়েছে? কি হইব একেবারে মরা মানুষের মতন কি অবস্থা? পিছনে হাতকে খুল, সর আচ্ছা। এই যে ভ্যান গাড়িটা যে আমি এত কষ্ট টাকা দিয়ে কিনা দিলাম, তোরে সমিতিতে টাকা তুললাম,
তুই দি ভ্যান গাড়িটা চালাস না? এই দেখ ভ্যান গাড়িটা কেমন জং পড়ে গেছে, এই দেখ লরে খাটগুলা চাক্কাগুলা জং পড়ে গেছে। কয়দিন আগে আমি টাকা তুললে সমিতিতে এই ভ্যান গাড়িটা কিনা দিলাম, আর বিয়ে হয়েছে পরে তো তুই ভ্যান গাড়িটাই চালাস না। ভ্যান গাড়িটা চালান লাগবো না? কি আমি চালামু ভ্যান গাড়ি? আর এই ভ্যান চালাইতে আমার কষ্ট হয় দেখে আমার বউ কইছে এই কষ্টের কাম করান লাগবো না, এই জন্য আমি ভ্যান গাড়ি চালানো ছেড়ে দিছি। আর আপনি আমার কইতেছেন কি ভ্যান গাড়ি চালাইতে? দেখেন আপনাকে কথা মতো আমি ভ্যান গাড়ি চালাইতে পারবো না। কি কস? ভ্যান গাড়ি চালাবি না? আরে ভ্যান গাড়ি না চালাইলে কোসার মধ্যে পয়সা না থাকলে বউ ভালোবাসবো না, বুঝছ না? আরেকটা কথা, তুই দি আমার আপনি আপনি করে কথা কইতেছস, ঘটনাটা কি? এই কি বউ কয়ে দিছে আমার আপনি আপনি করে কথা কইতে? না বউ কইব কেন? যারে আমি বেশি আপন মনে করি, যারা আমারে বেশি আপন মনে করে, তাকেও কিন্তু আমি ঠিকই তুমি তুমি করে কই। আর আপনি তো আমার ভালো চান না, আপনি ভালো চাইলে এরকম ভ্যান চালানোর মতো কষ্টের কাম আমার গাড়ি চাপাই দিতে পারেন। আর তাছাড়াও আমার শাশুড়ি আমার শরীর স্বাস্থ্যের যত্ন নিতে কইছে, আমি এই কষ্টের কাম করতে পারবো না। আমি তোর ভালো চাই না? হাই হাই, আমার মনে হয় তোর উপর বদ নজর পড়ছে। আমি দিন ছাড়াইবার পারি। একদম একদম চুপ করো। এই জন্যই কই আপনি এই জন্যই কই আপনি আমার আপন মনে করেন না, এই জন্য আপনি আপন আরে চিলের মতন আইছে। কি হলো? আপনি আমার স্বামীর গায়ে হাত তুললেন। মাতারি কি কথা কস? আমার পুতে আমার কই বেড়ি মানে এগুলা কি তোর মা শিক্ষা দিয়া দিছে? এই খবরদার আমার মালয়ে কথা কইবে না, একটা কথা কইবে না মালয়ে। আমার সহজ স্বামীটারে বোকা বোকা পাইয়া আপনি এখানে মারতেছেন, এগুলো কিন্তু ভালো হইব না। করকরানি রে চুপ করতে ক, তাহলে কিন্তু আমি ওখানে তোর ভ্যান গাড়ি চালাইবার পারাই দিম। তুই তো আমার চিনস না রে বাজার। আপনার কথা শুনে আমার বউরে আমি চুপ করতে কই। আসলে কইছিলাম না আপনার সে আমার শাশুড়ি মেলা ভালো। যা তোর শাশুড়ি জন তো ভালো না, তোর বড় লয়ে যা ঘর জামাই থাক। দেখ কত জানে কত চাই কত আদর করে তোরে খাও। হয় যামই তো, এখনই যাবো। কয়দিন আগে আমার শাশুড়ি আমি খালি একটু পানি ঢেলে দিতে গেছি, আমার ওকে না জামাই বাবা যে আপনার কষ্ট করা লাগবো না। আর তুই আমার দুনিয়ার কষ্টের কাম দিতে চাস, আমি তোর লাগে থাকবো না, আমি চলে যাইতাম কবে, খালি তোর লাগে মায়া করে দিয়ে যাই না। আই যা যা যা, এই চিলেরে লইয়া কতদিন ঘর জামাই থাকা কত আদর করবো নে। দেখবি আম্মা আপনি ভালো আছেন, দেখবি আরো শরবত খাওয়াই দিবি। যা যা লয়ে যাবো আমার স্বামীরা, আমি ওখানে আমার লগে লয়ে যাবো। আপনি এখানে ফেলাই রাখুন না। চলো আমার কাছে চলো। চিলের মুখটা দেখলেন আমার গাড় আরো জ্বলে। কি একটা বিয়া করেছি করে আয়া পরে আমাকে মায়ের পুতের মধ্যে শয়তান জানি কোনে কাম করতে আর ভালোই লাগে। চলো ওখানে আমার কাছে তোমার লয়ে যাবো। হ্যাঁ এখনই যাবো, আমি আমার মার কাছে চলে যাবো। যে মা আমারে বেশি আদর করে, যে আমারে মাছের কাঁটা বেশি খায়, আমি সেই আমার কাছে চলে যাবো। তুমি কান্না করো না, চলো আমরা ওখানে চলে যাবো। হ্যাঁ আমার ওই যে প্যান্ট শার্ট আছে না, সব বাইর করে দাও, নিয়ে চলে যাও। দিমু চলো, তুমি কাইন্দো না। হ্যাঁ মা, ভালো আছিস? কি তুই আসতেছিস আজকে? আচ্ছা ঠিক আছে জামাই বাবাজির কিন্তু সাথে করে নিয়ে আসবি। আরে তুই কোনো চিন্তাই করিস না, আমি সব বাজার করে রাখবো। আরে তোরা সাবধানে আসিস। আচ্ছা ঠিক আছে। মায়া জামাই আইতেছে আর সুন্দর করে সব বাজার করে রাখবে, কত প্রস্তুতি। আর আমি যে টাকা চাইলাম ওইটার কোনো কিছু না। আচ্ছা তোর বাপের কাছে তুই টাকা চাইছস, আমি কি না করছি একবারও? তুমি না করছো কিন্তু নিয়ে তো দিতে পারো নাই। চেষ্টা তো করছি রে বাবা। কি ব্যাপার মায়া পোলা কথাবার্তা কইতেছো, চেষ্টা করতেছো? কিসের চেষ্টা করতেছো কি আমি তো কিছু বুঝলাম না। আরে তুমি এসব কথা বাদ দাও। আরে মেয়ে আর মেয়ের জামাইতেছে বাড়িতে, দাঁড়ায় না থাকা বাজারে যাও। বাজারে গিয়া যত বাজার আছে সব নিয়ে আসবা, বড় মুরগি নিয়ে আসবা, বড় মাছ নিয়ে আসবা। সমস্যাটা কি? মেয়ে জামাই এসে আইবো, একটা মুরগি জব করো আর ওরে বাজারে পাঠাও, গরু মাংস লোক গা। হন এই জামাই মাই আইতেছে, তুই বাজারে যা, যাইয়া গরু মাংস আর বড় মাছ দেখে মাছ লিয়াবি। মুরগি তো ঘরে আছে তাই না? আমি আগে নিয়ে যাবো, তোমরা এত কিছু করতেছো, তোমরাই করো, আমার দাম লাগবে গেলিকা। কোন বাবা এমন করে কয় তোরে তো বোনের জামাই, সামনে গিয়ে আগে নিয়ে আসলে মেয়েটা কত খুশি হইব, জামাইও কত খুশি হইব। বোনের জামাই ঠিক আছে কিন্তু সমান সমান তো না। আমার তো সবসময় অর্থে বেশি অবহেলা করো, ভাল লাগে? শোনো শোনো তোমার পোলার কথা শোনো।
আচ্ছা ঠিক আছে 5 লাখ টাকা দাও আমি বাজার করে নিয়ে যাই। বাজার করতে বলে 5 লাখ টাকা লাগে। তোমার পোলার হিসাবটা দেখো, এলা কি লেগে ওরে টাকা পয়সা দেই না তুমি জানো না? তোর বাজার করা লাগবে না, তুই যাই আগে লেগে যা। আমি বাজারও করতে পারবো না আর আজ্ঞাও আনতে পারবো না। আমার টাকা দিয়ে যেহেতু আমি কোনো কামে পাবো না। সরো দিই। কি করছ তুই বাবা? ওর কথা বাদ দাও, এই করো, ওই তুমি বড়দেরকে একটা মনোযোগ সভা করো, ঠিক আছে? আমি বাজারে যাই, মাছ আর মাংস নেব মনে। হ্যাঁ, মাছ আর মাংস লিগেলি হইব, দই আনন লাগবো, মিষ্টি আনন লাগবো। হ্যাঁ বুদ্ধি করে আনুন না আমি। শুনেন, বড় দেখে একটা ইলিশ মাছ আনবেন, হ্যাঁ? জামাইটার একটু মনের মতো করে রান্না করে আমি খাওয়াবো। আচ্ছা আমি গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা এই তাড়াতাড়ি আসেন কিন্তু। আচ্ছা। বসে আছো? হ্যাঁ, কাজ কাম নাই কোনো? কাজ আর কি, রাগ করে তো গেলাগা আমার সাথে। রাখো এটা। যাবো না, তুমি কি কও? আমার একটু টাকার দরকার, বললাম তোমার বাবার কাছ থেকে আনতে। আর ওইটা শুনে তো খুব খেপে গেলি, বাপের কথা কইছিলাম তাও খেপে গেলি। টাকা টাকা করো কেন? তুমি ভালো হয়ে থাকলেই তো হয়। তোমার বাপের কি টাকা কম আছে? হ্যার কথা শুনে চলো, দেখো সব ঠিক হয়ে যাবে। বাবাই আমার টাকা দিব? বাবাই কত টাকা দিব আমি বুঝি না। হে তো আছে খালি আমার ওই বোনটার পিছনে যা খরচ করার পিছনে, বোন আর বোন জামার পিছনে খরচ করবো। আমার টাকা দিব না? আমারে কইছে তোমার আব্বাই তোমার জন্য টাকা রাখছে, শুধু তুমি যদি একটু ভালো হয়ে চলো, হ্যার কথা মতো চলো, তাহলে তোমারে টাকা দিব। আর হন, ওই যে আমার বোনটা আর বোন জামাইটা আইতেছে। কি দুলাভাই আইতেছে? আচ্ছা ভালোই তো, অনেকদিন পর আইতেছে, দেখাও হইব। তোরে যেন দেখি না যে ওদের সাথে বেশি বেশি মিশতে, ঠিক আছে? আর স্পেশালি ওই আমার বোন জামাইটা, ওইটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না। ওরা বেশি কথা কয় আর মানুষের সাথে বেশি বেশি ঘেঁষতে চায়। তুই দূরে দূরে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দুলাভাই থেকে সবসময় দূরেই থাকুন। আমি এখন গোসল করবো, তুমি আমার লঙ্গিটা নিয়ে আসো। মানে কইতেছিলাম কি, শ্বশুর বাড়িটা না অনেক দূরে হয়ে গেছে। আমার এরকম একটা আম্মা যদি আমাকে বাড়ির কাছে হইতো না, ভালো হইতো। হ, তুমি একদম ঠিক কইছো। আম্মা, আম্মা, ও আম্মা, কই গেলা? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা তুমি কেমন আছো? মা আমি ভালো আছি। মা তুমি কেমন আছো? ও আমি ভালো আছি। জামাই বাবাজি, বাবা তুমি কেমন আছো? আম্মা আমি একদম ভালো নাই। আমি কি করছি, মার লগে ঝগড়া করছি, ঝগড়া করে আপনাকে বাড়ি একবারে চলে আইছি। আজ থেকে এখানেই থাকবো। একবারে চলে এসো বাবা। আচ্ছা বাদ দাও এইসব কথা, আগে ঘরে চলো, ঘরে গিয়া একটু শরবত টরবত খাও, তারপরে সব কথা হইব। চলো চলো বাবা, চলো চলো আমি নিতেছি। চলো চলো। এই জামাই বাবা যেটা কি কয়, একবারই বললেই বাড়িতে আয়া পড়ছে। হ মা, ওই বাড়িতে আমাকে বহুত সমস্যা হয়। তুই কি কস এটা? জামাই রে লইয়া যদি মাইয়ার জামাই বাপের বাড়িতে থাকে, মানে আমগো বাড়িতে থাকে, তাহলে মানুষ কি বালা কইব? কইব গড় জামাই, এটা কি বালা দেখা যায়? কি কস তুই? তুই জামাই বুঝাই থাকলি না? তো তুমি চাও না আমি সুখে থাকি? মা গো, আমি তো চাই যে তুমি সুখে থাকো, জামাইরে নিয়ে শ্বশুর বাড়িতে থাকো, মাঝে মাঝে আমগো বাড়িতে আইও, বড় বড় মাছ খাওয়ামু, বড় বড় মুরগি খাওয়ামু। আর জামাই যদি একবার এই বাড়িতে আয়া পড়ে, তাহলে কেমন দেখা যায় ব্যাপারটা? চল আচ্ছা চলো চল। পরে কথা কম। আমি কইছিলাম না যে আম্মা আমার পোলার মতো আদর করে, এই যে আসতেই শুরু হয়ে গেছে খানা পিনা। কি রে মা, খা। মা তুমি খাও, তুমি লও। আব্বা তুমি লও। মা তুই খা। কতদিন ধরে তুই খাস? আমার খাস না, আমার চোখের সামনে আমি দেখি না। তুই খা, আমি চোখটা জুড়াইয়া তোরে দেখি। আব্বা তো সবসময় খাই, আব্বা নিয়ে এত চিন্তা করতেছো? তুমিও খাও জামাই বাবা। তুমিও লও। না আমি আর খাইতাম না, তুমি খাও মা, আমার সামনে খাও, একটু দেখি। আরে আমার মায়েরা কত শুকায় গেছে। এই না, এইটা বড় পিস আছে, তুমি খাও, তুমি খাও। আব্বা আমি অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। কি সিদ্ধান্ত বাবা? ওই যে মার লগে তো ঝগড়া করে আয়া বললাম, তাই সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আর যাবো না, মানে এখানেই থেকে যাবে একেবারে। কি গো? একেবারে থেকে যাবে মানে? ব্যাপারটা বুঝলাম না বাবা। ও হ বাবা, বুঝলাম না, ব্যাপারটা একটু বুঝায় কত। তুই কিছু কইতেছ না কেন? ঘটনা হয়েছে আমি একেবারে এসে পড়ছি, যতদিন থাকবো মানে এখানেই থাকবো।
এইটা কেমন কথা গো বাবা? মায়ের জামাই আর ছেলে এর মধ্যে কোনো তফাৎ নাই, কথাটা ঠিক আছে। তারপরও তো তুমি মেয়ের জামাই, এই তুমি এখানে থাকলে খাওয়া দাওয়া থাকা তো কোনো সমস্যা না। সমস্যা হলো গ্রামের মানুষ বলে কথা, সমাজে কানা ঘুষা করবো, তাই না? হ জামাই বাবাজি, তোমার শ্বশুর ঠিকই তো কইছে, আমার একমাত্র মাইয়া, আর মাইয়া জামাই যদি এই বাড়িতে থাকে তো মানুষ তো কইব গজ জামাই থাকতে আছে। ব্যাপারটা কেমন দেখা যাইতেছে না বাবা? আম্মা, সমাজের লোক কি কইলো সেটা দিয়ে আমাদের কি আসে যায়? আমি কি সমাজের লোকেরটা খাইতে যাবো নাকি? আমি তো আমার শ্বশুরেরটা খাবো, আর আপনি কাইটে দিবেন, আমি গপ গপ করে খাবো। আচ্ছা জামাই বাবাজি, তোমরা খাও, খাইয়া রেস্ট নাও, আমরা যাই। যাই গো, এখানে থাকতে কিন্তু আমার খুব আরামই লাগতেছে। তা তো লাগবই, ফিরফি খাইতে পারলে তো আরাম লাগবই। শোনো শালার বউ, এক লোক ডাক্তারের কাছে গেছে, যায় ডাক্তার সাহেবরে কইতেছে যে ডাক্তার সাহেব আমি তো সারা জীবন প্রবাস করছি, আমার বউর পেটে বাচ্চা কই থেকে আইলো। এখন ডাক্তার সাহেব কি করছে, উল্টা গল্প শুনাইছে। আপনার একটা গল্প শোনাই। এক লোক শিকারে গেছে ছাতা নিয়ে, যখন বাঘ দেখছে দেখে কাছে বন্দুক নাই, তখন কি করছে, ছাতা দিয়ে গুলি করে দিছে, আর বাঘটা মরে গেছে। এখন ওই রুগী কইতেছে এটা অসম্ভব, নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এইবার ডাক্তার কথা হইতে বুঝছেন, আপনার বউরে অন্য কেউ গুলি করছে, বাঘেন। বুঝো কি অবস্থা? ভাই খুব তো হাসাহাসি হইতেছে, তা কি গল্প শুনতেছে আমি শুনি। আরে না না, তোমার সাথে গল্প করে লাভ নাই, তুমি তো বেরসিক মানুষ, তুমি গল্পের কিছু বুঝবা না। ও বুঝছি, আমি না থাকলে আপনার গল্প বাসায় আর আপনি এখানে আসেন গল্প করতে, তাই না? না না, গল্প তো আমার মাথার মতো গিজ গিজ করে। আসলে কথা হয়েছে কি, আমার তো কোনো শালি নাই যে তার সাথে এইসব গল্প শেয়ার করবো, তাই তুমি শালা মানুষ, শালা মানুষের বউর সাথে একটু এই গল্প গুজব করি আর কি। বুঝছি। বুঝছি, কি বুঝছো? আচ্ছা যাই হোক, যা বুঝছো সমস্যা নাই, তুমি একটু এখন যাও, আমি তোমার বউর লাগে একটু কথা কব। না দুলা ভাই, এখন আপনি একটু যান, আমার ওর সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাইলে। এই তোর না কইছি দুলা ভাইয়ের সাথে এত খোঁজ গল্প করতে যাবি না, কেমনে কি? আমি তো যাই নাই, দুলাভাই তো নিজেই আমার রুমে আসছে। এখন হে যদি এসে আমার সাথে কথা বলে, আমি কি কথা না বলে থাকতাম? আরে সেই তো এরকমই, আমি জানি, এই জন্য তো তোর নিষেধ করছি, পাত্তা দিবি না। আর কিন্তু স্বভাব ভালো না, খালি ঘেসে ঘেসে মানুষের সাথে জোর করে কথা বলবো। আমি তো এর সাথে কথা কইতে যাই না, আমার লগে এরকম করো কেন? আচ্ছা ঠিক আছে, তোর কিছু করা লাগবে না, আমি এখন বুঝছি কি করতে হবে। এখন থেকে আমি বাইরে গেলে তোর ঘরের ভিতরে রেখে তালা মারে যাবো, ঠিক আছে? তাহলে বোঝা হইব। কি গো, আমি তোমার সারা ঘর খুঁজে আইলাম, তুমি এনে বয়ে রইছো? চিন্তা করতেছি, এই যে জামাই বাড়িতে রয়েছে মেলা দিন, এগুলো জামাইয়ের কোনো নামগন্ধ নাই। জামাই মেয়ে কয়দিন বাড়িতে থাকে কও? আর আমি আমার পোলারের একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিতে পারতেছি না, এর মধ্যে আমার জামাই উঠছে, একটু চলে যেতে করতে পারো না? জামাই তো কয় একবারে নাকি এই বাড়িতে চলে আইছে, আমি কি কইতে পারি কো? আমি তো এমন একটা কথা শুনলাম, আমার কথা হয়েছে জামাই মায়া দূরে থাকবো, আমার মায়ের একটু ভালোবাসে, সেই হিসাবে আমি মায়ের জামাইরে ভালোবাসি, ঠিক না? তো আমার মায়ের যে ভালোবাসে বিদায় আমি ভালোবাসি, তার অর্থ এই না যে ওই পোলা আমি বাড়ি থেকে কাইরে না আমার বাড়িতে আমি রেখে দেবো। কে আমার সন্তান আছে না, আমার ছেলে সন্তান নাই? তুমি না ঠিকই কইছো, গরিব ঘরে মাইয়ারে বিয়া দিলে যা হয়, আরে জামাই একটু ভালোবাসি বইলা জামাই নাম ঘরের মধ্যে দুইটা বসে রইছে। আমি তো এইটাই খেয়াল করতেছি, এই চিন্তা ভাবনাটা আমি এখানে বইবা করতেছিলাম যে কি করলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এই ভরা সন্ধ্যাবেলা আপনি আমার বাড়িতে? তার মানে কি ওই যে পোলা আয় পড়ছে, আপনি আয় পড়ছেন, বাড়িতে রান্না বাড়া কি দরকার, তাই না? এইসব আপনি কি বলতেছেন বিয়ে সাহেব? পোলার লগে লগে আমি আই পড়ছি মানে? 2টা দিন ধরে আমার পুতে ঘরে নাই,
আমার পেটে ভাত যায় না, ওর মুখটা তো দেখি না, বুঝেন না, আপনাকে দেখতেছি। বুঝছি, পোলারে ছাড়া থাকতে পারেন না। পোলা তো একবারই আয়া পড়ছে, আপনিও কি একবার আয়া পড়ছেন? এইটা তুমি কেমন কথা কো? আমি এই বসে আমার যাবো না। তুমি বাপ দেখে বুঝো নাই যে একবারে আয়া পড়ছে, পোলার নাম দিয়া, পোলায় যেমন মা অমন। ও পোলার নিতেছে লেজান, আপনার পোলায় যেই খাওয়া খায় আমার রাজ ভান্ডারে পড়ে যাবো গা। আপনি নিয়ে নিয়ে কাইটে পড়েন, আমারে উদ্ধার করেন। বিআই সাহেব, এসব আপনি কি কন? 2টা দিন ধরে আমার পুতাইছে, আপনাকে সব খান খেয়ে ফেলাইলো, হ্যাঁ? আর আমার পুতেরা যে আমি 25টা বছর ধরে খাওয়াইতেছি, এইটার কোনো নাম নাই। আরে চুপ করেন তো, আপনি 25 বছর ধরে খাওয়াইছেন, আমরা যে ভালো মন্দ পোলারে খাওয়াইছি, আমার মাইয়া জামাইরে খাওয়াইছি, জীবনে চোখকে দেখছেন এদিন। চাকরি দেখো কইতে খাওয়াইছে তো পেঁয়াজ আর কাঁচা মরিচ দা ভাত, পোড়া মরিচ দা ভাত। আমি কি কি বাজারটা করি? এই খাওন থেকে যাইতে চাই। শুনেন, আপনি জানেন আপনি পোলা আমগো বাড়িতে আনার পরে এই বড় ইলিশ মাছ, এই বড় মুরগি খাওয়াইছি, জীবনে চোখকে দেখছেন কোন? শুনেন বিআই সাহেব, একটা কথা কই, অনেক অপমান করলেন। আমার পুত্র জন্ম স্টেজ দেখায় বড় হয়েছে, তাহলে আপনার তো জমিদার মাই আমার পুত্রের কাছে বিয়া দিচ্ছেন কেন? আর কোনো হানে পোলা খুঁজে পান নাই? শুনেন, আমরা না ভুল করছি, এই গরিবের ঘরে আমগো মাইয়াটা বিয়া দিয়া অনেক বড় ভুল করছি। এই ভুলের খেসারতটা আমরা আজও পর্যন্ত দিতেছি, তাই না? হ, ঠিকই কইছেন। আমার গলায় একটা সিল ধরে দিছেন, বুঝছেন? আমার পুত্রে নিয়ে ভাগছে, উড়াল দিচ্ছে। আচ্ছা, আমি যাইতেছি গা, আমার পুত্রের একটু ডাক দিয়ে দেন, আমি একটু দেখেই যাবো গা। শুনেন, পোলার লোকে দেখা করুন লাগবো না, এখন জানগা তো। ঠিক আছে, মিষ্টিটা রাখেন বিআই সাহেব। আপনার মাথায় সমস্যা আছে। এই সমস্ত ফুটপাতের মিষ্টি আপনি বাইরে গিয়ে খাইয়েন, আমরা এই মিষ্টি খাই না। এতক্ষণ আমার অনেক অপমান করলেন, তাহলে আমার পোলাটার লেগে সহ্য করলাম। তাই আমি একটা কথা শেষবারের মতো কয়ে যাই, আমার পোলার যদি কিছু হয়, তাহলে কিন্তু আমি আপনাকে কেউ চাইবো না, আপনার মাইয়ারও নেবো না। আমার মানত বলে আবার আছে, হ্যাঁ? আবার কই আমাকে বলে ছাড়বো না, আমার মায়েরা নিব না, আর আমার মায়েরা দেবো কিনা আমি এই চিন্তায় আছি। আরে বাদ দাও তো ওকে কথা, গরিব কত কথা, পেটে ভাত না আর মিষ্টি নিয়ে আইছি। এই কথা আছে না, সিরা কাটা হইয়া তার আকাশের তারা গনে। তুমি একটা ভালো করছো, মিষ্টি দেখাও নাই, এটি খালি তো পেট খারাপ হইব। তোমার মাথা নষ্ট, এই মিষ্টি আমি খামো। চলো ঘরে চলো। চলো। বাজান, তুই কান্নাকাটি করতেছিস কার? এদিকে কই গেছিলি? বাজান, তুই কেমন আছিস? ভালো আছি। তুই 2টা দিন ধরে বাইতে পড়ছিস, তোর সারা কি আমি ঠিক মতো থাকতে পারি? আমার পেটে তো ভাতই যায় না, তুই তো হুগাই গেছিস বাজান। হুকায় গেছি মানে? কই হুকায় গেছি? আমি এখন ভালো আছি, মানে সুস্বাস্থ্যের অধিকারী আমি। শোনো, আমার ছাড়া ভাত খেতে পারবে না কেন? তুমি তো আমারে দেখতেই পারো না, তুমি আমার ভালোই বাসো না। আর এখানে দেখো, এখানে আসার পর থেকে আমার শাশুড়ি মানে আমারে কি দিয়ে আদর করব মানে বুঝে উঠতে পারে না। বড় বড় মাছের মাথাগুলো আগে আমার পাতে নামায় দেয়। তুই কি কস বাজান? তুই কি বোকা? মা শাশুড়ি কে কইলো? আরে আমি পেটে ধরছি, হ্যাঁ তো আলগাছতে পাইয়া গেল গা। মা পেটে ধরলেই মা হওয়া যায় না। তুমি আমার যেদিন পেটে ধরছো তখন থেকে মানে আমি ওইছি থেকে খালি কষ্টই দিছো। আর এখানে আসছি সুখ আর সুখ, মানে আমার শাশুড়ি কি থুয়া কি খাইবো পাগল হয়ে যায়। আর তুমি তো সারাদিন আমার কষ্ট দেওয়ার লাগে ঘোরো, ভ্যান চালা, কষ্ট কর, কাম কর, কত কিছু নিয়ে আমার পিছে লেগে থাকো। বাজান, কোনো মা চায় না আর সন্তান খারাপ থাকুক, সব মা চায় ভালো থাকুক, কিন্তু তোর ভালো চাইছি বাজান। এই দামি দামি মাছ গোছ খাইয়া কয়দিন থাকবি? কয়দিন পরে দেখবি হারা দূর দূর করে তোর খেয়ে দিয়ে দিচ্ছে। ওগো ভালোবাসা হচ্ছে স্বার্থের ভালোবাসা। ওগোর মায়ের তুই মাথায় তুলে রাখ, যা চায় তাই এই না দেশ, কোনো কাজ কাম করতে দেস না। একদিন ওকে চাওয়া পাওয়া বন্ধ করে দে, তখন দেখবি তোর লাগে কি খারাপ ব্যবহার করে। এটা তুমি কি কইলা মা? খারাপ ব্যবহার করবো আমার সাথে আমার শাশুড়ি? আরে সে আমারে জন্ম দেয় না, ঠিক আছে, সে আমারে আসমানে তুলিয়ে রাখে, মানে কোথায় রাখবে সে বুঝে উঠতে পারে না, অনেক আদর করে। তুমি যেটা কইলে এটা ভুল মা, সে কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করবে না। আচ্ছা ঠিক আছে,
আমার সে বেশি জন তোর শাশুড়ি, তাহলে হ্যাঁ গো কাছেই থাক। আমার কাছে থাকলে তো তোর আমি মাছ পেঁয়াজ দিয়ে ভাত দেই, হ্যাঁ করে না তো তোর রুই মাছ মুরগি দিয়ে ভাত দেয়। তুই যখন বড় বড় মাছ পছন্দ করস তাহলে ওগুলা খাইয়েই থাক। আমি মরে গেলেও আমার দেখবার চাইস না। ওহো মা, খুদা খাবে এই রাস্তার মধ্যে এত ঘ্যান ঘ্যান করে না তো। যাও সুন্দর মতো বাড়ি চলে যাও, বাড়ি একা একা থাকো, যাও। আচ্ছা, এই যে মিষ্টি লই আইছিলাম তোর শাশুড়ি রাখলো না, বিরত দিয়ে দিচ্ছে। তুই লিয়ে যা, চুপে চুপে খাইস। ও মা, এই পোলানের ঘরের মিষ্টি এইটা কেউ খাইবো? এত কম দামি মিষ্টি কি হেরা খায়? তুমি তো জানো না মা, হেরা এর চেয়ে অনেক দামি দামি নরম মিষ্টি খায়। যাও নিয়ে যাও। কিন্তু ছোট কালে তো গেলাম তোর এই মিষ্টিটাই পছন্দ ছিল। মা আগের কথা ভুলে যাও তো। ছোটবেলায় তো তুমি মায়ের দিছো, সেগুলোও ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন আমার শাশুড়ি যেটা দেয়, শাশুড়ি লাঠি দিলেও ভালো লাগে। যাও যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস বাজার। কি করতেছো বউ? কি করতেছো? দেখো না মোবাইল টিপি। না মানে কইতেছিলাম কি, আমার পাটা না অনেক ম্যাজ ম্যাজ করতেছে, একটু টিপা দিবা। কি কইলা? তোমার পাও আমি টিপমু কেন? আমি টিপমু কেন? তোমার কি আমার অশিক্ষিত মূর্খ গাইয়া মনে হয় যে তোমার পা টিপমু? নিজের পাও নিজে টিপো। এটা কেমন কথা কইলে? তুমি আমার বউ, এই বউর আবার শিক্ষা অশিক্ষার কি দরকার? জামাইয়ের পা টিপলে তো খারাপ কিছু না। কথা কইলে শুনো না, কইছি না টিপতে পারবো না, তোমার পাও তুমি টিপো। দেখো, তুমি কিন্তু আমার বউ, আমি তোমার আদেশ করতে পারি, তুমি আমার পাটা টিপে দাও একটু। আমি কি চাকরানি তোমার যে তোমার সব আদেশ পালন করুম? তুমি আমার কথা শুনবা না? না। তুমি আমার কথা শুনবা না? না না না। মুখে মুখে তর্ক করতেছো। তর্ক? কিসের তর্ক করতেছো তোমার সাথে? তুমি তর্ক করতেছো আমার উপরে। তার মানে তুমি আমার পা টিপবা না? না, টিপবো না। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করো। সাহস তো আমি তোমার দেখতেছি। আমার বাবার বাড়িতে খাইয়া পয়রা বইসা তুমি আমারে কেউ তোমার পা টিপার এত সাহস তোমার কেমনে হইলো? কত বড় সাহস, এত কোথাকার। এই কি হইছে? কাঁদছিস কেন? আমারে মারছে। কি হারাম দাদা, তোর কত বড় সাহস! তুই আমার মাইয়ারে মারছস, আমার মাইয়ার গায়ে হাত দিছস না? আম্মা, আপনি দেখি একতরফা বিচার করতেছেন। ওর মুখে থেকে যে কথা শুনতেছেন সেই কথাই বিশ্বাস করতেছেন, আর আমি যে ওকে কি বলছি সেটা শুনলো না, সেটার দোষ আছে কিনা সেটা বিচার করলেন না। ওই ফকিনীর বাচ্চা, ফকিনীর বাচ্চা কোথাকার, গরিবের পোলা, গরিবের বাচ্চা, আবার বড় বড় কথা বলস। আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকতেছিস, আর আমার মাইয়ার গায়ে তুই হাত দিছস না? তোর কলজাটা আমি টাইম না ছিলাম, হাত দিলে কুচি কুচি করে কাটতালাম। আব্বা, আপনার সামনে আপনার আদরের জামাই রে আমার শাশুড়ি আর চুমকি মিলে এইভাবে অপমান অপদস্থ করতেছে, আপনি কিছু বলতেছেন না? না কিছু কম। তুমি আরবের খুরমা খাজুন না যে তোমার আমি চাটনি, তোমার আদর করছি কি লেগা? যতদিন তুমি আমার মেয়েরে ভালোবাসছো ততদিন তোমার আদর করছি। আজকে তুমি আমার বাড়িতে আমার খাইয়া আমার পয়রা আমার মায়ের তুমি মারবা, আর তোমার আমি আদর করুম না? শোন ছোট লোকের বাচ্চা, আজকের পর থেকে তুই যদি কোনোদিন ভুলেও যদি আমার মেয়ের গায়ে হাত তোলস, আমি ওই হাত খাইটা টুকরা টুকরা করে হালামু বান্দির বাচ্চা। আব্বা, আম্মা, আজকে আমার মার কথাগুলো খুব মনে পড়তেছে। আমার মা এই কথাগুলো আগেই করে রাখছে যে আপনারা যারা আমারে ভালোবাসেন না, এটা আসল ভালোবাসা না, এটা হচ্ছে স্বার্থের জন্য ভালোবাসা। আজকে আপনার মেয়ের গায়ে কি এমন হাত উঠে ফেললাম, আর আপনারা আপনাদের আসল রূপটা দেখাই দিলেন। বাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা সত্যি কথা শোনেন আম্মা, আমার যে পায়ের যে ভান করছি না, পায়ে কোনো ব্যথা ছিল না। আমি শুধু আমার মার কথাগুলো সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য ওর কাছে পা ব্যথার একটা ভান ধরছি। ওকে বলছি ও পাটা টিপে দেওয়ার জন্য, কিন্তু ও ওর আসল রূপ দেখায় ফেলছে। ও আসলে স্বার্থের জন্য আমাকে ভালোবাসে, আসল ভালোবাসে না। যাই হোক, ভালোই করছেন, আমার চোখ খুলে দিছেন আপনারা।
আব্বা এবং আম্মা দুজনেই শুনে রাখেন, আজকের পর থেকে এই হাত আর কোনোদিনই আপনার মেয়ের উপরে উঠবে না, কারণ আজকের পর থেকে আপনার মেয়ের সাথে আমি থাকবোই না। শুন, আমার মাইয়া না তোর লগে সংসার করব না, আর আমরাও তোর লগে সংসার করতে দিব না। ছোট লোকের লগে সংসার করতে দিব না। তোরা না ছোট লোক, তোরা আদর করলে মাথায় উঠা যাস। শোনো, আমি এখন এখান থেকে চলে যাব, তুমি কি আমার সাথে যাবা? না, যাবো না। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার লগে যাবো না। তুমি কি, আমি কিন্তু এটা সত্যি সত্যি তোমার গায়ে হাত তুলি নাই, তুমি ভালো করে বুঝে দেখো আমার সাথে যাবা কি না। না, যাবো না। ঠিক আছে, থাকো তুমি তোমার বাপের বাড়ি। আরে যা যা যা, তোর মতন যাই আমগো লাগবো না। চিন্তা করো, আমার চোখের সামনে কারিয়া আমার মেয়ের চোখ রাঙায়। আরে মা, আমার মাইয়াটারে মারছে। মাগো তুমি কাইন্দো না, তোমার সুন্দর জামাই দেখে আমি কাইন্দো। কাইন্দো না, কাইন্দো না মা, কান্দো না মা, কান্দো না। তোমার চোখে পানি দেখলে আমার খারাপ লাগে। মা, মা, ও মা। বাজান, ও বাজান, তুই নাকি কান্দছিস? কি হয়েছে? মা, আরে কি হয়েছে? ছেড়ে দাও মা, মাফ করে দাও। আরে ও তো বাজান, কি হয়েছে? বাজান, মা গো, মা আমি সব জানতে পারছি, আমার সব জানা হয়ে গেছে মা। তুমি যেটা কইছো সেইটাই বাস্তব প্রমাণ হয়েছে। আমি তাদের কাছে যেই ভালোবাসা পাইতাম ওইটা আসল ভালোবাসা না মা, ওইটা তাকে স্বার্থের ভালোবাসা। আমি তো তোর এটা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো আমার বিশ্বাসই করস না, আমার দেখতে পারস না, চোখের কাটা মনে করস। মা, আমারে তুমি মারো মা, আমারে তুমি মারো না বাজার, আমি তোর মারমু কেন? আমি নুন দিয়ে বেন্দা যাই খাওয়াইছি, ভালোবাসা খাওয়াইছি। শাশুড়ির ভালোবাসা আসল ভালোবাসা না মা, শাশুড়ির ভালোবাসা আসল ভালোবাসা না মা। আজকে যদি তোর কামাই রোজগার থাকতো, তুই বড় বড় মাছ আনতি, মুরগি আনতি, তাইলে দেখতে ওরা তোর ছাড়তো না, তোর সারা জীবনে লেগে রাখতো। ও মা, একটু দেরিতে হইলেও এটা আমি বুঝবার পারছি মা, যে কয়দিন ওনার মাইয়া সব আবদার আমি পূরণ করতে পারছি, ওনার মায়ের ঠিক মতো ভালোবাসা দিতে পারছি, সেই কদিন আমার খুব আদর ছিল, খুব কদর ছিল মা। আর যখন আমার পকেটটা ফাঁকা হয়ে গেছে মা, তখন আমার প্রতি ভালোবাসা সব শেষ হয়ে গেছে। একটা কথা কইব, তোর বাপটা আমারে থুইয়া চইলা গেল, তুই এত ছোট, আমি তো ইচ্ছা করলে কত কিছু করে চলবার পারতাম, কিন্তু আমি তো করি নাই বাজান। তোর মুখের দিকে চাইয়া আমার জীবনটা মাটি করে দিছি। তুই আমার নারী ছেড়ে ধন, আমার চেয়ে বেশি তোরে কে ভালোবাসবো বাজান? ওরা তোর উপরে উপরে ভালোবাসবো, ওরা আসল ভালোবাসবো না। আর যে বউ বাপের বাড়ির টান টানে বিয়ের পরেও ওই সংসারে কোনোদিন শান্তির সংসার হয় না, ওই সংসারের লক্ষ্মী আহে না বাজার। যাওনে রয়ে গেছে, ওই যে ব্যান গাড়িটা তুই এতেছি না, কালকা যাইরা পয়সা পাই পরিষ্কার করে দিমুনে, তুই গাড়ি চালা। কাঁচা পড়া টাকা থাকলে মায়ের লোকের অভাব হইব না, আদরের অভাব হইব না। দেখবি তখন তোর বউ নিজে নিজে দৌড়াইতে দৌড়াইতে আইয়া পড়ছে, বুঝতে পারছো? ও মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনো মা, তুমি চাইলে ভ্যানকে আরো কঠিন কাম আমি করুম মা, তারপরও তোমার কোনো কথার অবদ্ধ হবো না মা। আমার লক্ষ্মী বাজার, আয় ঘরে আয়। চলো মা।